প্রথম অধ্যায় কালান্তরের পদধ্বনি। ১৯৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অবিভক্ত বাংলার আকাশে জাপানি বোমার অভিমানের গুঞ্জন। একদিকে ভয়াবহ দুর্ভিক্ষ, ৫০-এর মন্বন্তর, আর অন্যদিকে ব্রিটিশদের পোড়ামাটি নীতি। এই চরম বিশৃঙ্খলার মধ্যে কলকাতার এশিয়াটিক সোসাইটির এক তরুণ গবেষক, নাম অনিরুদ্ধর হাতে এক অদ্ভুত পুঁথি এসে পৌঁছল। পুঁথিটি পাওয়া গেছে মহাস্থানগড়ের ধ্বংসাস্তূপের নিচে এক গুপ্ত কুঠুরি থেকে। পুঁথিটির ভাষা সংস্কৃত নয়, বরং এক প্রাচীন আদি বাংলা রূপ। সেখানে লেখা ছিল এমন এক ভৌগোলিক অবস্থানের কথা, যা বর্তমানের সুন্দরবনের গহীনে অবস্থিত। পুঁথিতে বারবার একটা শব্দ আসছে, অগ্নিশলাকা। অনিরুদ্ধ জানত না এই একটা শব্দ তাকে নিয়ে যাবে বাংলার এমন এক ইতিহাসের কাছে, যা রোমান সাম্রাজ্যকেও কাঁপিয়ে দিয়েছিল। সেই রাতে অনিরুদ্ধ যখন লণ্ঠনের আলোয় পুঁথিটি পড়ছিল, ঠিক তখন বাইরে ভারী বুটের শব্দ শোনা গেল। ব্রিটিশ ইন্টেলিজেন্সের ক্যাপ্টেন হ্যামিল্টন তার দরজায়। হ্যামিল্টনের হাতে একটি ফাইল, যাতে লেখা টপ সিক্রেট, দ্য গাঙ্গারি ডাই প্রজেক্ট। হ্যামিল্টন গম্ভীর গলায় বলল, অনিরুদ্ধবাবু, আপনি যা খুঁজছেন তা কেবল প্রত্নতত্ত্ব নয়, ওটা একটা অস্ত্র। হিটলারের নাৎসি বাহিনী এবং জাপানি সম্রাট উভয়েই এই বাংলার উপকূলের দিকে নজর দিয়েছে। তারা স্বর্ণ খুঁজছে না, তারা খুঁজছে সেই প্রাচীন প্রযুক্তি যা দিয়ে বাংলার নৌবাহিনী একসময় আরব সাগর থেকে দক্ষিণ চীন সাগর শাসন করত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গল্পের পরবর্তী অধ্যায়গুলো পরের ভিডিওতে দেওয়া হবে, শুধুমাত্র আপনাদের জন্য। দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। এবং আপনার নিজের লেখা ভালো কোনো ছোট গল্প থাকলে আমাদের নতুন ফেসবুক পেজে মেসেজ করে পাঠিয়ে দিন। ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দিয়ে দেওয়া হবে।